हाय फ्रेंड्स, তোমরা দেখছো দেবিকার কিচেন। আজ আমি বানাবো চিকেন কাটলেট। খুব সহজভাবে এটা আমি বানানোর চেষ্টা করেছি। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই খুব সহজে তোমরাও চিকেন কাটলেট বানাতে পারবে। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 10 সময় ধরে সিদ্ধ করে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি যাতে নুনের টেস্টটা চিকেনের মধ্যে চলে আসে। 10 মিনিট হয়ে গেছে। জল ঝারিয়ে চিকেনগুলো তুলে নেব আর ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলো এই রকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বাজার থেকে যে কাটলেট আমরা কিনে খাই অনেক সময় তার মধ্যে চিকেনের কাঁচা গন্ধ থাকে। তো চিকেনটা যদি এইভাবে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কাটলেটের মধ্যে কাঁচা গন্ধটা কোনোভাবেই আসবে না। আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। 4 পিস স্লাইস রুটি নিয়েছি। রুটির ধারের এই শক্ত অংশটা বাদ দিয়ে দেব, ভিতরে নরম অংশটাই লাগবে কাটলেট বানানোর জন্য। ফ্রেন্ডস, তোমরা চিকেনটা সিদ্ধ না করে মিক্সিতে পেস্ট করেও চিকেন কাটলেট বানাতে পারো। নরম অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাসের ফ্লেম অন করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন আর তার সাথে দিয়ে দিচ্ছি স্লাইস রুটির অংশ। দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা বাটা, স্বাদ অনুসারে নুন। এখানে আমি হাফ চামচের একটু কম পরিমাণ নুন আর হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, তার সাথে হাফ চামচ জিরা গুঁড়ো, খুব সামান্য গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে মিনিট 2-3 সময় ধরে সব কিছু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। 3 মিনিট হয়ে গেছে। এগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টে কিন্তু জল ব্যবহার করলে হবে না। তার সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পুরো আলুটাই দিয়ে দিলাম। সব কিছু ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে মাখিয়ে নিতে হবে। কাটলেট বানানোর জন্য মাংসের যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকেই কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে গোল বলের মতো পাকিয়ে নিচ্ছি। আর 200 গ্রাম চিকেন থেকে এখানে আমি 6 পিস কাটলেট বানাবো। এইভাবে হাতের মধ্যে নিয়ে 2 হাতের সাহায্যে চেপে বরফি আকারের শেপ দিচ্ছি। তোমরা যে কোনো শেপেই কিন্তু কাটলেটটা বানাতে পারো। তো বরফি আকারের শেপে কাটলেটটা দেখতে ভালো লাগে। ছুরি দিয়ে এইভাবে সাইডটা চেপে দিচ্ছি, এতে শেপটা দারুণ আসবে। তোমরা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারো বা যদি তোমাদের কাছে সময় কম থাকে তাহলেও। তো একে একে সব কাটলেটগুলোই বরফি আকারের শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি একটা ডিমের মিশ্রণ রেডি করব। তো 2 পিস ডিম আমি একটা বাটির মধ্যে নিয়েছি, তাতে সামান্য নুন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কাটলেটগুলো আমি 2 বার কোট করে নেব। প্রথম কোটটা ব্রেড ক্রাম্বসের মধ্যেই শুধুমাত্র করব। এইভাবে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে কাটলেটের গায়ে লাগিয়ে নিতে হবে। দুদিকের গায়েই লাগানো হয়ে গেলে ডিমের মিশ্রণের মধ্যে একবার ডুবিয়ে নেব। মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেবার পর ডিমটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে 3-4 বার উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসটা ভালো করে কাটলেটের গায়ে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়েও ছুরি দিয়ে কাটলেটের উপরের আর নিচের দিকটা ভালো করে চেপে নিতে হবে।
আর তার সাথে দুদিকের সাইডটাও এইভাবে চেপে চেপে দিতে হবে, এতে কাটলেটের শেপটা খুব সুন্দর আসে। আর সব কাটলেট একইভাবে রেডি করার পর 30 মিনিট ফ্রিজে রেখে দেব। ফ্রেন্ডস, এখানে একটা ছোট্ট টিপস, এইভাবে কাটলেটগুলো যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু কালো হয়ে যায় না, অর্থাৎ ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো তেলের মধ্যে আসে না। ফ্রিজে রাখার পর আবারও বের করে 15 মিনিট রেখেছিলাম, তারপর এগুলো ফ্রাই করছি। তো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। আর এক্ষেত্রে 1-1.5 মিনিট ছাড়াই উল্টে দেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে দেবার পর যখন দুদিকটাই লাল হয়ে যাবে তখন এগুলো তেল ঝারিয়ে তুলে নেব। একই রকমভাবে সব কাটলেট ভেজে নেব। আর ফ্রেন্ডস, তোমাদের দেখিয়ে দিচ্ছি বা তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একেবারেই কালো হয়ে যায়নি। তো সব কাটলেট আমার ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই কাটলেট রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।